আপনি বলে লেট আসছে স্যার 10 মিনিট লেট আসছে স্যার 10 মিনিট স্যার জেলব্রেক বিল প্রসেস জেলব্রেক কেন করা আছে জেলব্রেক মানে হচ্ছে আপনারা আইফোন ইতিহাসে অ্যান্ড্রয়েড ফোনে কখনো ইউজ করছেন অ্যান্ড্রয়েড ফোনে কখনো কান্ট্রি লক রুট করছেন রুট রুট করছেন না রুট কেন করছেন রুট তো বলতে গেম করা হয়েছে ভিডিও ডিলিট করে দেন তাহলে আমরা রুট চালু করি মানে এগুলো তো বুঝছেন যে একটা ভালো ফোনে তো পারা যাবে না আমার রুট করলে পারা যাবে তার মানে হচ্ছে সিকিউরিটি ব্রেক করবে তাই না সেম ভাবে আইফোনের নিচে মানে লোয়েস্ট মডেলগুলোতে এরকম সিকিউরিটি ব্রেক করা যায় মানে রুটই করে বাট ওটাকে অ্যান্ড্রয়েডের ভাষা বলে রুট আইফোনের রুট করলে বলে জেল ব্রেক কি কারণে করা যায় সিকিউরিটি ব্রেক ধরো সুবিধা পাওয়া যায় মানে সিকিউরিটি ব্রেক হচ্ছে কি ধরো আপনি একটা ফোন খুলছেন খোলার পরে ওই ফোনে কি আসে আইফোন হলে আইফোনের লোগো আসবে তারপর হচ্ছে আপনার যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে অ্যান্ড্রয়েডে এমআই স্যামসাং এর স্যামসাং এর আসে না বাট আপনি যদি জেলব্রেক করেন জেলব্রেক করে একটা কাস্টম হয়ে যাবে মানে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা রুম আপনি সেখানে বসাই দিতে পারেন ইনস্টল করতে পারেন কাস্টম রুম যেটাকে বলে ইচ্ছা মতো যে কোনো রুম আপনি বসাতে পারবেন আপনি যদি রুম নিজে বানাতে পারেন ওই রুমও আপনি সেখানে চাইলে সেখানে আপনি বসাতে পারবেন আপনি যদি আপনার নাম আসবে মোবাইল খুলছেন কোনো এমআই আসে কিচ্ছু আসে না আপনার নাম চলে আসবে এটাকে বলা হচ্ছে জেলব্রেক বা হচ্ছে রুট এটা মোবাইলে সমস্যা হয় হ্যাঁ মোবাইলে কোনো সমস্যা হবে অবশ্যই সমস্যা বলতে কি মানে আপনি যদি একবার কোনো সমস্যা হয় আপনি তখন হচ্ছে গ্লোবাল ফাইল এখানে দিতে পারবেন কারণ আপনার এটা জেলব্রেক হয়ে গেছে মানে সিকিউরিটি ব্রেক বা কোনো আপডেট আসবে না কারণ তার কোম্পানির ফোনে তার আপডেট আসবে বাট আরেকটা কোম্পানির ফোনে কি আপডেট আসবে এটাকে বলা হচ্ছে আপনার জেলব্রেক বা সিকিউরিটি ব্রেক যেটাকে আমরা বলি হচ্ছে কি বাইপাস এক্স্যাক্টলি বাইপাস ঠিক আছে এইটা লোয়েস্ট মডেলগুলোতে হয় ধরুন 11 এক্সএস ম্যাক্স এগুলোতে কি হয় না এই জেলব্রেকটা হয় না প্রথম হলেও অনেক টাকা লাগে কত পর্যন্ত ফ্রি 8 পর্যন্ত 8 প্লাস এগুলোতে ফ্রি হয় না এগুলো তো দেখা গেছে কিছুটা হয়ে যায় আবার কিছু প্রথম মডেল আবার হয় না এগুলো তো হচ্ছে মানে আমরা স্কুলটা ধরে মোটামুটি জুটি আছে স্যার জুটি আছে না জুটি না হয়তো বা না ফিনিশ এক্সাম দিলে কাজ ফিনিশ না আমরা আগে মনে চলে আসবো না আপনি করতে পারবেন সমস্যা নেই যেমন এই যে আমি করতে পারি না আবার আগে মনে নিয়ে আসছি না এই নিয়ে আসতে পারবেন এখন এই ফোনটা হচ্ছে আমরা একটু ফ্ল্যাশ করব এই ফোনটা ফ্ল্যাশ করে দেখে দেখে জেনারেট করার ট্রাই করব যদি হয় তাহলে হইলো কারণ আমরা রিভিউয়ে ট্রাই করছি এটা হয় না আবার ট্রাই করব ঠিক আছে এখন দেখেন এটা হচ্ছে আইফোন 5 তাহলে এটা রিকভারি মোড দিব কিভাবে কেন দেখতে হবে হোম বাটন এক্স্যাক্টলি আমি হোম বাটনটা ধরলাম হোম বাটন ধরে আমি কেবলটাকে কানেক্ট করব এই যে হোম বাটনটা ধরলাম এই যে কেবল কানেক্ট করলাম যতক্ষণ না পর্যন্ত হচ্ছে রিকভারি মোডে যাবে আমি হোম বাটন ধরে রাখি গেছে রিকভারি মোডে চলে গেছে ঠিক আছে এখন এই ফোনটাকে আমি কি করছি ফ্ল্যাশ এই দিলাম কি গো ফ্ল্যাশ এখন গো ফ্ল্যাশে দেওয়ার পরে আমার এই ফোনটা দেখেন এইটা আর এইটা এই দুটো সে কি করে সাপোর্ট করবে মানে এই দুটো যেখানে একটা ফাইল দিয়ে আমি তাকে কি করতে হবে ফ্ল্যাশ মারতে হবে হ্যাঁ ফাইল মারতে হবে না মানে এই দুটোতে আমার তাকে কি করতে হবে ফ্ল্যাশ করতে হবে আর নাইলে যদি আমি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি ফাইল নামানো থাকে তাহলে আমি এখানে সেটা কি করতে হবে ইম্পোর্ট করতে হবে আদারওয়াইজ আমি এটাকে কি করতে পারবো না ফ্ল্যাশ ইম্পোর্টে এই স্যার ফ্রি রোলস ছিল ইনপুটটা এই দুটাকে ডাউনলোড করে দিয়ে বলা হয় যেমন ছিল আগে না ক্যাশ পুরো দুটো ফাইল বলি না দেখেন বলতে পারেন আমি শেষ করে দেব এখানে লেখা আছে ডাউনলোড নাই তাহলে যদি আমার ডাউনলোড করা থাকে তাহলে এখান থেকে আসবে এখন এখানে দেখেন এই দুইটা আমি দিতে পারি বাট আমি ফ্ল্যাশ দিতে গেলে দেখবো দেখেন বলে ডাউনলোড করতে এই দিলাম এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে দেখছেন মানে আমার ফাইল ডাউনলোড না থাকলে তো আমার কি হবে না ফ্ল্যাশ হবে না বুঝতে পারছেন সেই জন্য আমার এটা কি হবে এখানে ফাইলটা আমার ডাউনলোড হবে
আমি যে কোনো একটা চাইলে এখানে ডাউনলোড দিলে কি হয়ে যাবে ডাউনলোডটা আমার কি হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে তাইলে দেখেন এখন এখানে কি আমার ফাইলগুলো কি করতে হবে ডাউনলোড করতে হবে আর যদি আমার ফাইলটা ডাউনলোড থাকতো তাইলে এখানে ডাউনলোডেড লেখা হতো বুঝতে পারছেন এখন আমার ফাইলটা ডাউনলোড করা আছে মানে আমি যে এখান থেকে আমি এটা অলরেডি ডাউনলোড করে রাখছি এটা আমি ডাউনলোড করে রাখছি ঠিক আছে আমি জাস্ট এবার ইনপুট দিতে হবে কারণ এই যে গেলাম এই ফাইলটা আমি ডাউনলোড করছি এই যে তিনটে আদেশে আমি ফাইলটা ডাউনলোড করছি এই যে 7.2 এই কথা বলবেন না খালি কথা বলেন এই যে 7/2/2025 মানে আজকের ডেট আমি এই ফাইলটা অলরেডি ডাউনলোড করছি ঠিক আছে কারণ ডাউনলোড করতে একটা টাইমের ব্যাপার আপনাদের ক্লাসের সময় নষ্ট হবে তো আমি জাস্ট কি করব ওকে সিলেক্ট করলাম অপশন দিলাম আমার এটা ইনপুট হয়ে গেছে তাই না এখন আমি চাইলে কি করতে পারবো ফ্ল্যাশ দিতে পারবো আবার আমি যদি এখানে উল্টা পাল্টা কিছু দিই ধরে দিলাম এটা দিলাম এটা স্যার এটা উল্টা পাল্টা নাকি মানে ধরেন যে কোন একটা ফাইল যেটা এই মডেলের না না কোনো আরেকটা আমাকে না কোনো ফাইল নাই একটাই ফাইল আছে ধরেন আমি ডিফারেন্ট কোনো ফাইল যদি এখানে দিই তাইলেও কোনো সমস্যা নেই কারণ সেটা নেবেই না আমি মানে ফ্ল্যাশ মারতে গেলে সে নিবে না অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু যে কোনো ফাইল দিলে কি ফ্ল্যাশ নিয়ে নেয় কিন্তু বলো ফাইল দিলেও ফ্ল্যাশ নিয়ে নেয় এরপরে ফোন আর অন হয় না ডেট হয়ে যায় এই সে বহুত ঝামেলা ফাইল খুঁজে পাওয়া যায় না হ্যাঁ তারপরে আবার ফাইল কিনতে হয় অনেক হ্যাসেল বাট আইফোনে আর কিছু নেই হ্যাসেল নেই আপনি উল্টো পাল্টা ফাইল নেবেন ফাইলই নেবেন বা হচ্ছে তাদের ফাইলগুলো কিন্তু সবগুলো এভাবে দেওয়াই থাকে ঠিক আছে সবগুলো দেওয়াই আছে আপনি যেই কোনো মডেলের ফাইল লাগবে এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে দিন ফ্রি একদম ফ্রি ipsw.me একদম ফ্রি একটা ওয়েবসাইট তাহলে আমার যদি ফাইলটা ডাউনলোড আমি দেখব ফ্ল্যাশ করে আচ্ছা এখন ফ্ল্যাশ করে কিন্তু দেখেন এখানে রিটেন ইউজার ডাটা আছে কুইক ফ্ল্যাশ আছে অ্যান্টি রিকভারি মোড ফ্ল্যাশ আছে তারপর আছে ফিক্স ফ্ল্যাশ ঠিক আছে রিটেন ইউজার ডাটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমরা স্ক্রিন লক কি দিছে এটা চলে যায় তখন কিন্তু আমার ডাটা আবার ম্যান্ডেটরি আইক্লাউড জানি বাট স্ক্রিন লকটা জানি না সেক্ষেত্রে রিটেন ইউজার ডাটা দিলে কি হয় ডাটাগুলো থেকে যায় স্ক্রিন লকটা হচ্ছে চলে যাবে তবে আইক্লাউড যাবে মানে আপনি হচ্ছে ফ্ল্যাশ করার পরে কি যাবে আইক্লাউডে যাবে ঠিক আছে এবার আপনি আইক্লাউড মানে গুগল লক আইফোনের অ্যান্ড্রয়েডের গুগল লক সেম ভাবে আইফোনের ওই গুগল লকের মতো বাট এটা আইক্লাউড লক ঠিক আছে আর কুইক ফ্ল্যাশ এটা হচ্ছে ধরেন এই কি করে না একটু পর এটা পড়ে গেছে হ্যাঁ এইদিকে না এখানে কি ফালা গেছে মোবাইল করছে কেমন ও মোবাইল পড়ে গেছে ঠিক আছে আরে আমার কান কি এত শুনছি এদিকে গেছে আমার যাই হোক কুইক ফ্ল্যাশ যেটা এটা হচ্ছে কি আপনার নরমালি যদি আপনার কাস্টমার ফ্ল্যাশ করতে আসে আমরা কুইক ফ্ল্যাশ দিয়ে দিই এটা কম সময়ের ভিতরে ফোনটা ফ্ল্যাশ হয়ে যায় বাট এটা থেকে চাইলে আপনি ধরেন যদি ডাটা ইম্পর্টেন্ট ডাটা ছিল ওইটা আপনি চাইলে বিভিন্ন প্রোগ্রামিংয়ের মাধ্যমে রিকভারি করা আর যেটা হচ্ছে অ্যান্টি রিকভারি ফ্ল্যাশ এটা হচ্ছে আপনার চাইলেও কোনোভাবে প্রোগ্রামিং করে আপনি কি করতে পারবেন ডাটা রিকভারি করতে পারবেন সব একসাথে ক্লিয়ার হয়ে যাবে আর ফিক্স ফ্ল্যাশ একটা আছে এটা আসলে তেমন একটা কাজের না আর তারপর মাঝে মধ্যে হয়ে যায় অনেক সময় আপডেট দিলে ব্যাটারি ঘুরে আননোন পার্ট দেবে আপনি কিছু চেঞ্জ করেন তারপর আননোন পার্ট দেখাচ্ছে বা ক্যামেরা আননোন পার্ট দেখাচ্ছে ফেস আইডি ইস্যু দেখাচ্ছে একটু দেখে দেবে আপডেট করে তখন আমরা ফিক্স ফ্ল্যাশ দিলে অনেক সময় এটা রিকভারি হয়ে যায় আপডেটের পর যে সমস্যাগুলো এগুলো আর কি এগুলোর ক্ষেত্রে এই ফিক্স ফ্ল্যাশ ঠিক আছে কারণ আননোন পার্ট এটা লেখা আছে সেটিংসে দিলে লেখা হবে টুলসও লেখা হবে সেটিংসও লেখা দুইটাই লেখা এখন এখানে দেখেন একটা আছে ইজি ফ্ল্যাশ আইটিউন ফ্ল্যাশ প্রো ফ্ল্যাশ মাল্টিপল ফ্ল্যাশটা তো আমরা বুঝতেই পারছি যে আমরা একসাথে একটা দুই তিনটা ডিভাইস কি করতে পারবো মাল্টিপল ডিভাইস ফ্ল্যাশ করতে পারবো আর প্রো ফ্ল্যাশ যেটা এটা হচ্ছে শুধুমাত্র প্রোদের জন্য মানে যারা প্রোগ্রামিং বুঝে কোডিং বুঝে তাদের জন্য
কাস্টমাইজ, এটা হচ্ছে কাস্টমাইজ একটা ফ্ল্যাশ, ঠিক আছে? এটা আসলে আমার আপনার জন্য না, এটা উল্টাপাল্টা আপনি দিতে গেলে এটা হচ্ছে আপনি দেখেন ডিএসপি মোডে নিয়ে করতে হয়। এটা যারা আসলে কাজ করেন খুব বেশি তাদের জন্য, তো এটা আমাদের জন্য না, এটা আমাদের দরকারও নাই, কারণ এটাতে ডেড রিক্স আছে। আইটিউন ফ্ল্যাশটা একটা ভালো একটা যেটা হচ্ছে আপনার ফ্ল্যাশ দিতে একটু টাইম লাগবে, সে হচ্ছে টাইম নিয়ে প্রত্যেকটা ফাইলকে সে চেক করে দেখাচ্ছে সে কিভাবে ফ্ল্যাশ করে, ঠিক আছে? এটা হচ্ছে আইটিউন ফ্ল্যাশ। আর ইজি ফ্ল্যাশ দিলে আপনার ফোনটা ডিরেক্ট হয়ে যাবে ফ্ল্যাশ হচ্ছে। আমাদের একটা ফাইল সিলেক্ট করা আছে, আমরা হচ্ছে কুইক ফ্ল্যাশটা দিচ্ছি, দেন আমরা ফ্ল্যাশ করতেছি। এটা ইয়েস নো হিসেবে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এখানে ফ্ল্যাশ তো এটা আইক্লাউড দেবো স্যার? হ্যাঁ আইক্লাউড দেবো? না, আইক্লাউড যাবে না, আগে বলছি। এখন ওই যে আপনি জিজ্ঞেস করছিলেন না যে স্যার কোডগুলো আমি শিখতেছি, কোডগুলো কোথায় শো করবে? দেখেন কোডগুলো এই যে এখানে সুইচ দিতে দিবেন, তখন এই যে এখানে কোডগুলো শো করবে। এই যে সুইচ এই যে এটা ফ্ল্যাশ করার সময় আসবে। হ্যাঁ, ফ্ল্যাশ করার সময় কোডগুলো আপনি দেখবেন, মানে রানিং ফ্ল্যাশ করার সময়। হ্যাঁ, এই যে ফোনটা ফ্ল্যাশ হচ্ছে, এছাড়া দেখার অপশন নাই যে ফ্ল্যাশ করার সময় দেখবেন। না, আপনি যখন দিবেন না তখন দেখবেন কিন্তু আপনার আইক্লাউড যাবে না, অবশ্যই যাবে। আইক্লাউড তো আইফোনের অ্যাকাউন্ট করে না, আইফোনের অ্যাকাউন্টে যাবে না। আইক্লাউড চলে যাবে শুধু বাইপাস কি স্যার আইক্লাউড রিমুভ করার জন্য। এক্স্যাক্টলি, আইক্লাউড রিমুভ করার জন্য। এখন আপনাদের অনেকের প্রশ্ন তাহলে স্যার আইক্লাউড দেখাই দেন, আইক্লাউড কেমন? সেটা একটু পানি দেয়, আইক্লাউড দেখাই দিচ্ছি যে কিভাবে আইক্লাউড রিমুভ করতে হয়। এটা পেইড, সম্পূর্ণ পেইড, ফ্রি না। আমরা জিনিসটা দেখি এই কথা বলে কিন্তু আমি দেখাবো না। কথা বলে দেখাবো না স্যার। জি স্যার, ইংলিশের মডেলগুলো এগুলো সিম ছাড়া বাইপাস করা যায় না? যায়, ফ্রিতে। দেখেন আচ্ছা, এখন অনেকে বলে স্যার আমার একটা 14 প্রো ম্যাক্স আছে বা আমার একটা 12 প্রো ম্যাক্স আছে, স্যার এটা টাইটার হয়ে আছে, এটা কেমনে কি করা যায়? আচ্ছা স্যার, এটা কি শুধু ওয়াইফাই ব্যবহার করা যাবে না বা সিম ছাড়া? মানে এরকম অনেকের প্রশ্ন থাকে। এগুলো কিন্তু কোনো সফটওয়্যারের কাজ না, সফটওয়্যার কাজ বলতে এই না যেমন আনলক টুল আসবে, আপনি এখানে দিয়েছেন, এখানে খুলে গেছে, শেষ। হ্যাঁ, তো এই একটা অ্যাপ কিনছেন, এটা যে আপনি ঘুমায় কাজ করছেন, এটা কিন্তু এমন না। আইফোন কিন্তু সিকিউরিটি এই জন্য, এইটার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন দালাল আছে। ওয়েবসাইট বলতে এগুলো হচ্ছে সব মানে ব্রোকার, মানে আপনি ওকে দিছেন, ওকে দিছেন, সেভাবে যেতে একদম একটা সার্ভার পর্যন্ত যেতে চায়। আর অ্যাপল সরাসরি এটা কাজ করে না, সরাসরি কাজ যে করে তার চাকরি যাবে এরা ওই যে এইভাবে সার্ভার হয়ে যাচ্ছে, যার কারণে কাস্টমার আর হচ্ছে যে মালিক পক্ষ দুজনেই হচ্ছে ই থাকে, সেফ থাকে। এখন এটা যদি আপনি করতে যান, অবশ্যই আপনার ট্রাস্টেড একটা পার্সন বা ট্রাস্টেড একটা ওয়েবসাইট লাগবে। বাংলাদেশের মধ্যে ট্রাস্টেড ওয়েবসাইট বলতে থাকে কি আপনার, এটা হচ্ছে জিএসএম আলো। হ্যাঁ, তারা মোটামুটি টুলস থেকে আমাদের ফোনটা ফ্লাশ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ফোনটা ফ্লাশ হয়ে গেছে, আমরা আচ্ছা দেখবো একটু করে আমরা এটাকে ফ্লাশ করবো প্রয়োজন, আর আমরা এটা জেনারেট করার ট্রাই করবো। এখন আমরা জিএসএম আলো, ঠিক আছে? এই ওয়েবসাইটে গেলে মোটামুটি আপনার এই যে আনলক টুল, বর্নিও, প্রাগমাফিক্স, হ্যাঁ, যে যত টুলস আছে সব কিছু আপনি সাবস্ক্রাইবার নিতে পারবেন, আবার আপনি চাইলে এটাকে ভাড়াও নিতে পারবেন। কয়েক ঘন্টার জন্য? হ্যাঁ, কয়েক ঘন্টার জন্য? কয়েক ঘন্টার জন্য? জি। আচ্ছা, আপনি দেখেন আপনার যে ঘন্টাটা ভালো লাগে ওই কয়েক ঘন্টা নেবেন, বুঝলেন নাই? জিএসএম আলো জিএসএম আলো ঢুকতে আপনার একটু এই যে দেখেন কয় ঘন্টার জন্য, দেখেন টুল ভাড়া, বিভিন্ন টুল আপনি ভাড়া নিতে পারবেন। এটা 3 ঘন্টার জন্য হচ্ছে কত? 150 টাকা। এটা হচ্ছে ওয়ান টাইম 30 মিনিট,
এই যে এভাবে প্রত্যেকটা এখানে টাইম চলাও আছে। 3 ঘন্টা পর আবার করে দেব স্যার। হ্যাঁ 3 ঘন্টা পরে চলে যাবে এটা। সফটওয়্যার টুলস এক একটা কাজ কোনটা কি কাজ এটা পরে আপনি জাস্ট একটা গুগল সার্চ দিলে আপনি নিজে বুঝতে পারবেন। তার মানে এটা স্যার অ্যান্ড্রয়েডের যে আমরা যে সফটওয়্যারের কথা বলছি যে টুলসের কথা আছে এটা সব এখানে পাবেন একদম সব। মানে থেকে আপনি পার্মানেন্টলিও নিতে পারবেন, মানে পার্মানেন্ট মানে কি সাবস্ক্রাইব করবেন এটা বর্ণীয় ইয়ে করে বর্ণীয় এখানে পাবেন। তবে কত হচ্ছে ওদের ওয়েবসাইটের প্রাইস একটু বেশি বাট ট্রাস্টেড ঠিক আছে। আর যদি বলেন যে স্যার তাহলে একটু ওয়ার্ল্ড ওয়াইড কোনো আছে কি না, সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড এই যে এইটা একটা আছে ঠিক আছে। ডাউনলোড করে সফটওয়্যার ডাউনলোড করে একটা সাবস্ক্রিপশন নিতে হয়। এটা আছে একটা, আর একটা হচ্ছে যে এইটা আইডিমো। হ্যাঁ আইডিমো টুলস ওরাও মোটামুটি ভালো আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বাইরে, এটা বাংলাদেশে না ঠিক আছে। এখান থেকে আপনি অ্যাক্টিভিশন লগে খুলতে পারবেন বা আইফোনে যদি টাকা পয়সা নিয়ে আমাদের ইন্টারনেট আদায় করতে তাইলে কিছু করার নেই, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড। আর আমাদের বাংলাদেশে আপনি চিনতে পারবেন, তার বাংলাদেশের নাম্বার থেকে শুরু করে সব আছে। অনেকদিন থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। নাম বলছি স্যার জিএসএম টাকা নিয়ে এখানে নাম্বার আছে, দেখছেন এখানে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সব কিছু আছে ঠিক আছে। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের কম্পিউটারে হ্যাক করে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইডটা। এটাও বাইপাস, এটাও বাইপাস আছে, এখানেও বাইপাস আছে। মানে 12 আসছে বা 11 প্রো আসছে, মানে আইফোন 11 প্রো আইক্লাউড রিমুভার ঠিক আছে। আইফোন 11 প্রো সিরিজের আপনি যে আইক্লাউড রিমুভ করতে চান তাদের সাকসেস রেট তারা দিচ্ছে 99% রিমুভ হয় 15,232 টাকা। সিম সমান আছে স্যার। সিম সহ একদম ফুল ঠিক আছে। এবার আবার যদি যেমন এখানে যদি আমি করতে চাই এটা এদের ওয়েবসাইট থেকে আপনি করতে পারবেন ঠিক আছে। এদের ওয়েবসাইট থেকে আপনি পেমেন্ট করে দেখবেন এদের ফ্রি কিছু আছে দিছে আর কি ফ্রি, আমি জানি কতটুকু এটা ফ্রি। এখানে আইএমআই চেক করতে পারবেন, ওরা আইএমআই চেক করতে পারবেন। আচ্ছা আইফোন যাদের আছে একটা আইএমআই নাম্বার বলেন তো। আইএমআই কত? স্ট্যাটাস দেখাবে স্যার এটা। স্ট্যাটাসটা দেখাচ্ছে বাট ই ফোন স্যার 355 টাকা লাগতেছে সমস্যা নেই, বলো তো দেখি 355 হোয়াইটে কেমনি দেখি কি আসে। 435 974 844 010 এটা স্টার হ্যাশ 0 হ্যাশ কে ভালো করে আছে আইফোনে তো আছে না ওই আইনি এটাই সার্ভিস সিলেক্ট করতে হবে, আমরা তো ফ্রি করবো। কি এরা দিবেন না একটাও ফ্রি নেই না, ভিডিওতে ফ্রি আছে স্যার ওই যে নিচে ফ্রি আছে করে ডিভাইস মেকিং আর হচ্ছে ইন্টারনেট কানেক্টিং ওকে এটাই এদের ফ্রি আছে। এটা পিস চেক করো ফ্রি আর ফ্রি আছে। টুডে চেক করতে গিয়ে তো স্যার ব্ল্যাক লিস্ট মানে বুঝলাম না। ব্ল্যাক লিস্ট মানে হচ্ছে
আইফোন অনেক সময় হচ্ছে আপনি কেনার পরে চুরি হয়ে যায় না, বিদেশের দিকে সব কিছু কি হয়, ইন্স্যুরেন্স হয়, ফোনের ইন্স্যুরেন্স আপনি ফোন কিনছেন, ইন্স্যুরেন্সে ফোন কিনতে পারবেন। বিলের আসছে আইফোন ঠিক আছে আজ আসছে এটা সাউন্ড না না এক্সাম্পল সে রেজাল্ট দিয়ে দিচ্ছে এটা সামনে হলো তো অবশ্যই তোমার টাইম নিয়ে আচ্ছা যাই এখন তখন কি হয় জানেন আপনার যখন হচ্ছে আপনি এরকম ইন্স্যুরেন্সের ফোনগুলো থাকে না, এই ফোনগুলো যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি তাদেরকে ক্লাইম করলে তারা আপনাকে নতুন আরেকটা ফোন দেবে উইদাউট কস্ট, কোনো টাকা দিতে হবে না, কারণ আপনি ইন্স্যুরেন্স করছেন, ঠিক আছে, আরেকটা ফোন দিয়ে দিবে। যাচাই করবো না? হ্যাঁ যাচাই করার তো তারা মনে নিজে কিনে নিজে আনন্দ একটা কিনে হ্যাঁ আপনি দিলেন, তখন তারা আপনাকে একটা ফোন দিয়ে দিবে, দিয়া আগের যে ফোনটা আছে ওটাকে লস্ট মোডে ফেলে দিবে ওখানে চালাইতে পারো না। এবং কি আপনি ওটাকে যদি ওই দেশেও রাখেন ধরে পুলিশে নিয়ে যাবে ট্র্যাক করে ওরা যদি স্যার নিয়ে আমার বাংলাদেশে যদি নিয়ে আসে আইনে আপনি না কিছু করতে পারবেন না, ওটা বাইপাস হবে না, ডিসপ্লে আর পাঁচটা দিলে বেশ পুষে আমরা তিন চারা চলবে না। আমি এরকম স্যার ওই পাঁচ থেকে ওরা আইসিডিআইসি পাঁচটা স্কুলে বেঁচে দিবে হ্যাঁ, এইটা পারবে এটা তা আপনি যে ইন্স্যুরেন্স করছেন আপনি ইন্স্যুরেন্স কি ফ্রি, আমরা স্যার বাঙালি সব পারি। ইন্স্যুরেন্স কি ফ্রি বুঝেন নাই, আপনি যে ইন্স্যুরেন্স করতে হবে, ইন্স্যুরেন্স হচ্ছে টাকা, হ্যাঁ অবশ্যই তারা এই জিনিসটাকে চিন্তা করছে যে মানুষ তো এটা করতে পারে, অবশ্যই স্যার ইনস্টলমেন্টটা দেয় না, প্রোফাইল লাগে স্যার, ব্যাংক অ্যাকাউন্ট লাগে, কোনো কিছু চেক আপনার এই প্রোফাইল থাকলে আপনাকে এই রিটার্ন করবে না। ওরা এটা আলোচনা করতে তাহলে এখন এটা কি ক্লিয়ার সবাই যে তাহলে আর কেউ কাউকে জিজ্ঞেস করবেন যে আমার এখন বাইপাস করবো কত নেবে, আপনি নিজে নিজে চেক করতে পারবেন না, এইটা স্যার একটু দেখা দেন আমাদের একটু আপনার এই এক্সপোজার ডেমো আছে দেখেন Activation lock on your iPhone. We got your back. It's simple. Just head to the official iRemove Tools website. Download the latest version of our software. The iRemove Cat team is excited to introduce an innovative software update designed to bypass iCloud activation lock compliance. Latest models of iPhone XR, XS, XS Max, all the way up to iPhone 13 Pro Max. Once you complete the download, start the installation process. Our software is secure and designed with user-friendly interface, so you can bypass iCloud activation lock without any technical expertise. iRemove offers a one-click bypass solution for your users. After completing the installation, connect your lock app with your VPN over the iRemove tool. The software will verify your device, and if it's complete, you will see a success message with a link to the order service. This builds up a process of iCloud bypass service for models starting from iPhone XR, XS, XS Max, up to 13, 12 to 72X. However, it was only completely issued within 12 hours after ordering. খালি বলা রে This iCloud bypass service will realize from iPhone 5S Max and the United States. কত ডলার লাগছে এটা? $90 The trusted choice is এক্সট্রা $90, তার মানে কত টাকা লাগছে? 10,000 উপরে জিএসএম আগে তো দেখা যেত আমরা যে শব্দ পাওয়া যেত না আইফোন চালা আইক্লাউড অ্যাকাউন্ট ধরো যেগুলো সাথে যেগুলো দেখা এটাই জিএসএম আরো থেকে যদি এর পরে কত টাকা লাগবে আইক্লাউড ওই যে আছে তো ওদেরকে ফোন দিয়ে মানে কত লাগবে আমি এখানে আপনি দেখাই দিতে গেলে কত টাকা লাগে
এটা তো জায়গায় জায়গায় একটা করা এটা তো ওরা ওদের কোম্পানির জন্য একটা অ্যাড বানাইছে আর কি ওই অ্যাডে দেখাচ্ছে ভিডিওতে কবে করছে এটা প্রত্যেক ডলার রেটের উপর আপডেট হয় রেট আপডেট হয় ডলার রেট বাড়ে কমে না তখন আপনার রেটটাও আপডেট হয় যে প্রাইসটা আপডেট হয় প্রত্যেক দিয়ে এই জন্য যখনই করবেন না কেন আগে হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে মানে আপডেট জিনিসটা আগে দেখে নিতে হবে বুঝতে পারছেন বর্ণীয় ভাড়া দেয় তো বর্ণীয়টা ভাড়া আমি এখানে কত দেখাইছিল নম্বর ওই আই বাইক এবার কানে পেমেন্ট করে ব্যাটম্যান আছে না পায়া তো সব পায়া সবাই পায় এই স্যার আইফোনের কিন্তু একটা অ্যাকাউন্ট একটা আইডি অ্যাকাউন্ট খুলে এই আইডিতে সব মানুষ ইউজ করতে পারবে না নাকি না সেট পাওয়া যায় আলাদা আলাদা অ্যাকাউন্ট করে আইক্লাউড এখন একটা আমার আছে আমি অলরেডি আমি যদি নেক্সট ফোন চালাই আমি চলবে পারবে এবং কি বাইন্ড করতে পারে একসাথে একটা তিন চারটে ফোন চালাতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এখন একটা কাজ করেন আপনারা আসেন এখানে ঘুরে দিকে আমরা এটা যেটা পরে আগে আপনারা পারেন নাকি দেখে আসেন কয়েকজন আসেন তো চার পাঁচজন আসেন ডিজিটাল মাধ্যম তো আইফোনের মাস্টার ক্যাপ্টেন আমাদের সাথে কি আসবে আর কি করে আছে ভাই নাই আমরা টাকা ডাটা চলে যাবে নিজে নিজে ডাটা দিতে ডাটা যাবে না 16 প্রো ম্যাক্স এই সেম সিস্টেম মানে আইফোনের জন্য মনে হয় সব ধরনের ক্লাস সিস্টেম স্যার এই প্রশ্ন তো কোন নিউ কন্ডিশনের ফোনের মধ্যে দাদা রাইকা প্লাস ম্যাটেরিয়াল ইউজ করতে ওই যে নিজে নিজে ডাটা কত দিতে অপশন আছে একদম পাশে যে অপশন আছে সেটা লাগবে এই নিজে ডাটা ওই স্পিডটা বাড়াবে বা একটু জুম করবে এরকম দাদা এটা যদি
না ওরকম কিছু না, ওই আপনার যদি হচ্ছে ওর সময় বারবার আপডেট দিলে আপডেটের যে ফাইলগুলো আছে না, ফাইলগুলো জন্য স্টোরেজ কেটে দেয়, তখন আর কি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আর মূলত ওটা ওই জন্য দেয়, ওটা হচ্ছে কি স্ক্রিন লক করে দেয়, তখন স্ক্রিন লক করে দেয়। হোম স্ক্রিনের লকটা ভুলে গেলে আর কিছু না। স্ক্রিন লক ভুলে গেলে স্ক্রিন লক ভুলে গেলে ফার্স্ট মারলে স্ক্রিন লক চলে যায়। আইকন 7 হ্যাঁ স্ক্রিন লক তো ভুলে গেছে, আইকন লক হবে না, আইকন আইকনের জন্য বাইরে ফ্রি আইক্লাউড যে বাইপাসটা ইনপুট করে ওটা একটু দেখেন। দেখা এটাই তো হচ্ছে আমার এটা হলো আইক্লাউড প্লাস নয়, এটা হলো নরমাল প্লাস। ওকে আইক্লাউড প্লাস হয় না, আইক্লাউড বাইপাস। তাহলে তো সম্পদ দিয়ে আইক্লাউড ক্লাস করার লিগে উপস্থিতি আছে একদম বহুত পুরি আসলে পুরি আমি দুটো করে দাম আপনার হবে। অ্যান্ড্রয়েড হইছে ডাউনলোড করে স্যামসাং এর তো স্যার পাওয়াটা সহজ বাক্সগুলো যেমন হলো সিপিইউ বেস করে যেগুলো এগুলো তো স্যার ডাউনলোডের যে বাক্সগুলো পাওয়াটা এটা হচ্ছে আপনি কিছু টেলিগ্রাম গ্রুপে দেখা ইন্দোনেশিয়ান পাকিস্তানি ওরা হচ্ছে আর কি র ফাইল ভালো ফাইলগুলো দেয় সেখানে পাইতে পারে বাড়িতে সাধারণ অনেক কি কালকে টেলিগ্রাম বিশ্বাস নাই। যদি পাস না ভিডিও হচ্ছে না সারাদিন বুয়া থাকতে থাকতে অনেক বিচার স্কুল আনা প্র্যাকটিসে গেছে না আসি বাইরে ডিলেট দিয়ে আরেকজন করে মিলাও না দেন স্টপ না আমরা ফেলে চলাই তো আর দল তো কি খবর আর না কোন কিরে জিল্লুটা কি সব রেডিমেড আমি কিন্তু কিছু বুঝি নাই। ভাই প্রথমে ল্যাপটপ লাগবে তারপরে আপনি যদি ফাইল ডাউনলোড করা থাকে তাহলে নিচের অপশন দেয় তাহলে আপনার কম্পিউটারে বই দিবেন না আপনি কিছু বুঝবেন না। আপনি ডিটেকশন লাইন কি একটু অনেক কাজ করে আপনি গুগলে যে চ্যাটজিপিটি নামান চ্যাটজিপিটি কোন আমি ওল্ড ভার্সন আমার কিছু সার্চ করব আমার পরিবর্তে কিসে আমার পরিবর্তে কি ল্যাব দেখে দেখে দেখছেন না না দেখো না ভয়েস দিবেন এই আমি ওল্ড ভার্সন লাইন
तांडव चला तो लिसू बघायला चला ওদেরকে দিয়ে কেন একটা পুরো বসে সাকিব খানের যে নতুন মুভি বেরিয়েছে ওটা দুঃখ করে কোনো কথা হই না যাও 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 রাজু ভাই এই রাজু ভাই সামনে যাও ফ্লাশ করে আসো রাজু ভাই যাও যাও রাজু ভাই আজকে কিন্তু না শিখে যাবেন না এ অনু 20000 টাকা দাম এ অনু তুই যা তারাই সবচেয়ে বড় ভাষণ না কথা শুনেন মহান প্রিয় গুগলে যা আপনি দেখছেন দেখা পরে কাজ দাও দেখা পরে ওখানে ভাই সবাই আপনি কম্পিউটার কোর্স করেন ইংলিশ তো কিছু ইংলিশ করে না ওই ইনস্টল মানে অটোই হবে ওটা হবে যে নেক্সট একবার করলে আর লাগবে না আপনি একদম ওপেন মেনুতে চলে যাবেন আচ্ছা সরাসরি আমি স্ক্রিনের উপরে যে লোগোটা দেখুন ক্লিক করে ডাবল ক্লিক করুন আবার দিয়ে উপরে জিনিসটা হ্যাঁ এবারে সে বলবে মানে কানেক্ট ইউর আইপ্যাড অথবা আইফোন আপনি কি কানেক্ট করার আমি ভলিউম ডাউন আর 8 থেকে 6 মাইক পর্যন্ত হচ্ছে স্যার কাঁচি বল টিপতেছে ক্লাসে স্যার ফোন টিপে ক্লাসে মনোযোগী ক্লাসে বসে ফোন টিপে কালকে দেখছিলাম একজন কিছু ঘুমাইতেছে এইখানে ঘুমাইছে পরশু দিন আরেকটা ওই কি করে ভাবে ঘুমা তারপর আবার ওঠে আবার ওঠে এই ক্যাপ্টেন দেখি স্যার জেল বেড করবেন কথা বলেন না সবাই এখন বলতেছে এটা হচ্ছে ডিএফসি মোড ডিএফসি মোড নেওয়ার জন্য কি বলছে প্রেস এন্ড হোল্ড দ্য সাইড বাটন এন্ড ভলিউম বাটন ঠিক আছে এন্ড রিলিজ সাইড বাটন বাট কি হোল্ডিং এট দ্য ভলিউম বাটন এটা একসাথে পাওয়ার কি ভলিউম ডাউন কি আর হচ্ছে হোম কি একসাথে ধরতে হয় এটা কিছুক্ষণ পর হচ্ছে আবার পাওয়ারটা ছেড়ে দিতে হবে তারপরে হচ্ছে ডাউন বাটন আর হচ্ছে হোম বাটন ধরে ভলিউম বাটন লেখা আছে বলে কানেক্টেডই রিকভারি করে এখন আস্তে আমি উপরে পাওয়ারটা ছেড়ে দিলাম ধরে রাখবো দেখি যতক্ষণ পর্যন্ত এই জামা ফোনের পিছিয়ে চলে গেছে দেখছেন ফোনের পিছিয়ে গেছে আর ছেড়ে গেছে এদের সমস্যা দেখছেন লিখো নিজে একটু সমস্যা হবে অলরেডি ডিএফি আছে এটা আপনি কি করতেছেন স্যার আমি জেলব্রেক করতেছি জেলব্রেক জেলব্রেক কি স্যার ভিডিও দিতে হয় এই সফটওয়্যার আমরা কি দিব স্যার কি নাম কি স্যার আমি ওয়ান
এবং কি সফটওয়্যার একটাই আছে না আরো আছে উইন্ড্রা 1 এ কেন দিবেন কি বা শান্তি কেন আপনার ফোনটা আপনার না এটা আমি প্রয়োজন আজকে বাসা নিয়ে যাবো এটা আমার ল্যাপটপ আছে ল্যাপটপ করে দেবো স্যার বাসা যদি 7-8 এর উপরে হয় তাহলে কি স্যার যত পুরাতন ভার্সন তত হয় যত আপডেট ভার্সন তত হয় না আমি একটা দেখছিলাম আমি সেটা হচ্ছে 4 ভার্সনের জন্য কনসিডার করব আমি কেমন ক্লিয়ার হতে পারিনি কালো সাগরের প্রশ্ন জেরুমের ক্যামেরা কেন করি ওটা এখানে আইক্লাউড ক্যামেরা দিব আইক্লাউডটাকে রিমুভ করে দিন বাইপাস করা এই কাস্টমাইজ করতে নাম কি যে মানে এখন করতে পারবে আমি ভুলে গেলাম এটা দেখতে আইপিএল আর আসতো উল্টা পাল্টা অনেক কিছু আসতো কেমন সৌজন্যই ফ্রি করে দিব পরে কি সার্ভারের মাধ্যমে স্যার করা যায় না সিম পাওয়া যায় কিছু কিছু মডেলে মানে আপনি ডেলবিট করলে সিম পাওয়া যায় দিয়ে দিবি